বারেন্দ্র রিয়াং নতুন প্রার্থী। দ্বিতীয় কাঞ্চনপুর রমাকান্ত নাথ নতুন প্রার্থী। মাছপাড়া আমরা ফরওয়ার্ড ব্লকের জন্য রেখেছি, এটা আমরা আজকে ঘোষণা করতে পারলাম না, আমরা অপেক্ষা করছি তাদের প্রার্থী চূড়ান্ত হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। করমছড়া সাধন চাকমা নতুন প্রার্থী। ড্যামছড়া কচুছড়া বদরভূম হালাম পুরাতন প্রার্থী। সামনু কুশিরাম ত্রিপুরা নতুন প্রার্থী। মনু রাহুল দাস নতুন প্রার্থী। রাইমা ভ্যালি সুমতি রঞ্জন চাকমা নতুন প্রার্থী। গন্ডাছড়া গঙ্গানগর ধনমণি রিয়াং নতুন প্রার্থী। ধনচমণি রিয়াং অ্যাকচুয়ালি নামটা হলো ধনচমণি রিয়াং নতুন প্রার্থী। আশ্রামবাড়ি হাল্লাহালি করিম দেববর্মা নতুন প্রার্থী। কুলাই চাম্পাহাওড়ে অতুল দেববর্মা নতুন প্রার্থী। তেলিয়ামুড়া মহারানী রতন কিশোর জমাতিয়া নতুন প্রার্থী। রামচন্দ্র ঘাট সমরেশ দেববর্মা নতুন প্রার্থী। মান্দাই পুলিনপুর সূর্য দেববর্মা নতুন প্রার্থী। জিরানিয়া রাধাচরণ দেববর্মা পুরান প্রার্থী। সিমনা তমাকারী অমূল্য দেববর্মা নতুন প্রার্থী। ভুজংনগর ওয়াকিনগর এখানে সঞ্জিত দেববর্মা নতুন প্রার্থী। পেকুয়ার জেলা জন্মেজয়নগর ব্রজলাল দেববর্মা নতুন প্রার্থী। টাকার জেলা জম্পুজলা বেনিলাল দেববর্মা নতুন প্রার্থী। আমতলী গোলাঘাটি শ্রীমতী বৃন্দা দেববর্মা নতুন প্রার্থী। বাগমা অমৃত সাধন জমাতিয়া তিনি আগেও প্রার্থী হয়েছিলেন। নতুন বাজার মালবাসা মগেন্দ্র রিয়াং উনি আগেও প্রার্থী হয়েছিলেন। মহারানীর চেল্লাগাং হারধন জমাতিয়া তিনি আরএসপি, তিনি আগেও প্রার্থী হয়েছিলেন। এমপি পৃথ্বীরাজ কলই নতুন প্রার্থী। বীরচন্দ্র কলসি নরেন্দ্র রিয়াং সিপিআই তিনি নতুন প্রার্থী। কাঠালিয়া মির্জা রাজাপুর পরীক্ষিত মুরা সিং পুরাতন প্রার্থী। পূর্ব মুহুরীপুর ঘুরাতলি বারজুং রিয়াং নতুন প্রার্থী। বারজুং ত্রিপুরা নতুন প্রার্থী। শিরাছড়ি মনু বনকুক উচাথই মগ তিনি পুরাতন প্রার্থী। এখানে 20 জন নতুন এবং পুরনো 27 একটা পরে আমরা ঘোষণা করব, এবং সিপিআই 1 আরএসপি 1 বাকি সব প্রার্থী সিপিআইএম দলের। আর আরেকটা বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হতে চলেছে, সেটা হল ধর্মনগর বিধানসভা কেন্দ্র। এখানে উপনির্বাচন হবে যে কোনো সময়। আমরা আমাদের প্রার্থী ঠিক করে নিয়েছি বামফ্রন্টের মিটিংয়ে আলোচনা করে। আমরা এই কেন্দ্রে প্রার্থী হিসাবে অমিতাভ দত্তকে সিপিআইএম এর প্রার্থী হিসেবে, অর্থাৎ বামফ্রন্টের প্রার্থী হিসেবে অমিতাভ দত্ত যিনি সিপিআইএম করেন, আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য, তাকে এই বাই ইলেকশনে আমরা প্রার্থী হিসেবে ঘোষণা করছি বামফ্রন্টের পক্ষ থেকে। আমাদের আবেদন থাকবে বামফ্রন্টের পক্ষ থেকে, জিতিন বাবু আছেন তিনি বলবেন। বামফ্রন্টের পক্ষ থেকে আবেদন থাকবে, আমি বিশেষ ব্যাখ্যায় গেলাম না, এবং সেখানে একটা আবেদন থাকবে, রাজ্যে যে নৈরাজ্য অরাজকতা চলছে এটার বিরুদ্ধে এডিসি এলাকার সমস্ত জনগণ, ধর্মনগরের জনগণের কাছে আবেদন জানাবো, এ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার, মানুষের সম্মান, মানুষের মর্যাদা, এটাকে পুনঃপ্রতিষ্ঠিত করা। এই যে লড়াইটা আমরা করছি, এই লড়াইয়ের শক্তিটাকে সংহত করার জন্য, গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য, স্বৈরাচারী শক্তি এবং যে ফেসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এখানে যে সরকারটা চলছে, এবং ফেসিস্ট সমস্ত কাজকর্ম, ফেসিস্ট কাজকর্ম যেগুলো চলছে, এটা বিরুদ্ধে এই নির্বাচনের যে অধিকার, আপনি আপনার স্বাধীনভাবে সাহসিকতার সঙ্গে ভোট কেন্দ্রে যান,
ভোটাধিকার প্রয়োগ করুন, এদেরকে ক্ষমতাচ্যুত করুন এবং এডিসি প্রশাসন বামপন্থীর হাতে তুলে দিন। আর ধর্মনগর উপনির্বাচনও বামফ্রন্টের প্রার্থীকে জয়ী করে তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য সকল অংশের মানুষের কাছে আবেদন আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আপনাদের